আসলে হেঁটে আসার পর অনেকটা সময় কেটে গেছে। কী ছিল বলো তো, আগের দিনের ভিডিওটা ছিল, সেই ভিডিওটাকে ভয়েস দিলাম, আর বাদবাকি যেটুকু এডিটিং বাকি ছিল সেইটা কমপ্লিট করে তারপরে আর এখন চলে এসেছি নিজের কাজকর্মগুলো করতে। সকালবেলা হলেই তো নিজের কাজ ছাড়া আর কি আছে। ঘরের সংসারে দেখবে আমরা পরিপূর্ণতা পাই, কিন্তু প্রতিটা নারী কাজকর্ম নিজের সংসারের সম্পূর্ণ পারফেক্টভাবে করে। তো যাই হোক, এখন সকালবেলায় আমি এই যে আমার ব্যালকনির সব পর্দাগুলোকে একটুখানি এইভাবে খুলে দিই, যাতে বাইরের হাওয়া বাতাসগুলো ভালোভাবে আসে আর ভালো লাগে। দেখবে সকালবেলাটায় না, যদি একটু রোদ আলো রোদ তারপরে রোদের আলো বা হাওয়া বাতাস ঢোকে, তখন দেখবে বেশ মনটাও কিন্তু মেজাজটাও ফুরফুরে থাকে আর বেশ ভালো লাগে, মনটায় কিন্তু অনেকটা এনার্জেটিক লাগে। আর এই তো ব্যাস চলে এসছে, জানো তো অনেকটা কিন্তু ঠান্ডা কমে গেছে, ভালোই লাগছে বেশ। আর ঠান্ডাতে না একদম মানে অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছিলো, ভালো লাগছিল না, একঘেয়ে একরকম। আর আমরা তো ঠান্ডার দেশে থাকার অভ্যস্ত না, যারা ঠান্ডায় থেকে অভ্যস্ত তাদের কিন্তু এই ঠান্ডা মানে ঠান্ডার সময়টা খুবই বেশি ভালো লাগে। আর এক একজন বন্ধুরা আছে যাদের হয়তো ঠান্ডা বিশেষ করেই সেই ঠান্ডার কালটা ভালো লাগে, কিন্তু আমি বলেছিলাম যে আমার আর বলবো না, এবছর যে গরম পড়েছিল সেই গরমের থেকে ঠান্ডা ভালো। হ্যাঁ, সেই গরমের থেকে অতি অবশ্যই ঠান্ডা ভালো, কিন্তু যেই ঠান্ডাটা আবার ভয়ঙ্করভাবে পড়েছিল সেইটাও ভালো লাগছিল না। তো আমরা মানুষ তো কোনো কিছুই বেশি হয়তো অত্যধিক আমরা ভালোভাবে নিতে পারি না। তো আর আমি তো বিশেষ করে আমি অতিরিক্ত কিছুই ভালোভাবে আমার ভালো লাগে না। যেমন ঠান্ডার দিনে অতিরিক্ত ঠান্ডাও ভালো লাগে না, গরমের দিনে অতিরিক্ত গরমও ভালো লাগে না। তো যাই হোক, আর কি করা যাবে, প্রকৃতির যেরকম নিয়ম, প্রকৃতির নিয়মে চলবে। আমরা আমাদের যাই কথা আমরা বলে নিজেদের কথা বলে যাই না কেন, আর যাই ভাবি না কেন, কিছু করার নেই। আর এই তো চলো, আমার এবার বিছানাটাও গোছানো হয়ে গেল, আর ব্রাশ এখনো অবধি করা হয়নি। হেঁটে এসেছি, হেঁটে আসার পরে আর এখনও অবধি কর্তামশাই কিন্তু ঘরে আসেনি। তো সেই ফাঁকে আমি বললাম যে একটু বিছানাগুলো, বাসি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিই। আর আমি কিন্তু প্রতিদিনই এইভাবে না একটা ঝাঁটার সাহায্যে ভালো করে ঝাঁটিয়ে নিই। আর এই যে দেখো, সে এসে গেছে, এসে এবার ব্রাশ করছে, আর আমিও ব্রাশ করব, কেন চা খাবো। আর চা তো খাওয়ার আগে আমি কোনো সময় এমনি চা খেতে পারি না বাসি মুখে। আর টুপি দেখো অর্ধেক মাথা থেকে তার খুলে গেছে, হুঁশি নেই। আর আমি জানো তো দেখো খেয়াল করিনি, কি করেছে জানো, আমি ব্রাশ করছিলাম, আমার ফোনটাকে সরিয়ে দিয়েছে, ভেবেছে আমার ভিডিও হচ্ছে না। তো পরে আমি বললাম যে তুমি এটা কি করেছো, আমার ভিডিওটাকে হচ্ছিল তুমি নষ্ট করে দিয়েছো। বলে এই বাবা, আমি তো বুঝতেই পারিনি, তোমার যে ফোনের ক্যামেরাটা অন ছিল। তো এইরকম কিন্তু আমাদের ঘরে হয়, আমি কেটে দিতেই পারতাম এই জিনিসটা, কিন্তু কি বলতো, ঘরে যে আমাদেরও কিছু কিছু এরকম ফানি হয়ে যায়, সেটাই তোমাদেরকে আমি শেয়ার করলাম। আর এই যে দেখতে পাচ্ছ, মুড়ি দিয়ে কম্বল গায়ে দিয়ে জানলা বন্ধ করে আবার শুয়ে পড়েছে, তার নাকি ভীষণ ঠান্ডা লাগছে, মুখ টুক ধুয়েছে তো। আর আমি ব্রাশ করলাম, করার পরে চলো এখন মুখটাকে ভালো করে মুছে টুছে পরিষ্কার করে। আর এই আমার না ভীষণ আনন্দ লাগছে ওয়েদারটা আজকে সকালবেলা দেখে, কেন জানো তো, বেশ ফুরফুরে একটা ফাল্গুনের মাসের যে হাওয়া, সেটা কিন্তু গায়ে লাগছিল, বেশ ভালো লাগছিল মনটা, বলতে পারো। তো চলো এবার কিচেনে চলে যাই, চা তো করতেই হবে, আর একটু হালকা পাতলা একটা চাদর দেখলাম, না দিলেই নয়। তো এদিকে লিকার চা বসিয়ে দিয়েছি, চিনি ছাড়া দুধ ছাড়া অতি অবশ্যই। আর বেশ ভালো লাগে, আগে না ভাবতাম যে চিনি ছাড়া চা কী করে মানুষে খায়, কিন্তু আমার খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে। আর চিনি দিয়ে খাবো, কি বলো তো, একদম টোটালি আমি ছেড়ে দিয়েছি। তো মাঝে মধ্যে ভাবছি না, সপ্তাহে 1 দিন বা 2 দিন আমি একটু চিনি দিয়ে চাটা খাবো মাঝে মধ্যে, প্রতিদিন না। কিন্তু ওটা আমার নিজের মুখের ব্যালেন্সটাও ঠিক থাকবে, রুচিটা যেমনি একটা হয় না, অনেকদিন না খেলে মনে বেশি খাওয়া হয়ে যায়, ওইটা যেন না হয়। আর এদিকে খেতে খেতে আমাদের গল্পের পর্ব চলছে। ব্যাস চলো এবার নিজের কাজে যাওয়া যাক। তো আজকে সকালবেলায় করব রুটি আর সবজি, আর অনেক কিছু কাটাকাটির আছে, যেমনি কড়াইশুঁটি নিয়ে এসছে, সেগুলো ছাড়াতে হবে। তারপর হচ্ছে বাঁধাকপি আজকে কাটবো। আর আজকে জানো তো, বাঁধাকপিটা আমি এত সুন্দরভাবে কেটেছি, অনেকটা সময় নিয়ে কেটেছি, একদম ঝিরিঝিরি করে। আর ভালো লাগছিল, বেশ খাওয়ার সময় ভালো লাগছিল, দেখতেও ভালো লাগছিল। আর শাক পাতা বাঁধাকপি এগুলোতে যত সুন্দর মিহি কাটা হবে, তত নাকি দেখতেও ভালো হয়, খেতেও ভালো লাগে। আর এদিকে দেখো, আমি একটা সবজি রান্না করব, সিম দিয়ে, গাজর দিয়ে, পেঁপে দিয়ে, তারপরে বিট সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি আমার রান্না হবে। আর ওদিকে রনিও ঘুমোচ্ছে, রনির ঠাম্মিও ঘুমোচ্ছে। তো আমরা দুজন মিলে হেঁটে আসি, তো হেঁটে আসার পর আমি আমার কাজবাজগুলো টুকটুক করে করতে থাকি, তারপরে এক একদিন ঘর দোর ঝাড় দিয়ে মুছে ফেলি। আর এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার সব রান্নার প্রিপারেশন হয়ে গেছে, সবজি বানিয়ে রুটি ফুটি খাওয়া হয়ে গেছে, আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে। ওরা কিন্তু এখনো কেউ ঘুম থেকে ওঠেনি, তো ওরা উঠলে ওদের খাবারটা দিয়ে দেবো। আর হচ্ছে এর মধ্যে সবজিই আছে, মাছ ভাজা হয়ে গেছে। কি হয়েছিল জানো, আর এই হচ্ছে আজকের চমক, মাছের তেল দেখো কি সুন্দর, একদম সাদা ধবধবে একটা তেল। তো মাঝখানে আমার ভিডিওটা বন্ধ করতে হয়েছিল, ফোনে চার্জ দিতে হয়েছিল।
তো তার জন্য কিছুটা ভিডিও আমি তুলতে পারিনি। আর যার যার ফোন তার তো নিজের বিজি থাকে, আমি কার ফোনটাই বা চাইবো। তো যাই হোক, এদিকে এবার দেখো আমি এই শাশুড়িমা উঠেছে, তো ওনার জন্য একটু চা বসিয়ে দিলাম, উনি চা খাবে আর বাদ বাকি কাজগুলো আমি করতে থাকবো। তো বাঁধাকপিটা আজকে রান্না করে নিই, আর নিরামিষ সবজিটা রান্না করেছি, রুটি ফুটি খেয়েছি, তার মাঝখানে আর আমি কোনো ভিডিওই করিনি। তো ওদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রনির তো সবজি খাবেই না, ওই বিট টিট দেওয়া আছে বলে। তো ওকে একটা ডিমের অমলেট করে দিলাম আর রুটি করে দিয়েছি। ওই 2টো রুটি দিয়েছি, তার মধ্যে একটা রুটি খেয়েছে, একটা রেখে দিয়েছে। তো দেখে নাও, বাঁধাকপিটা কিন্তু এইভাবেই আমি একদম মানে মিহি করে কুচিয়েছি, আর কুকারের মধ্যেও কিন্তু একটা সিটি দিয়েছি, বেশি দিইনি, কেন বেশি দিলে আর একদম গলে ক্ষীর হয়ে যাবে। তো ওপর দিয়ে কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। আর আমি এইভাবেই রান্না করি, আমার রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আর ওপর দিয়ে নুন, হলুদ, তারপরে হচ্ছে ধনের গুঁড়ো আর জিরে, গোটা জিরে আজকে আমি পেস্ট করে দিয়েছি। একটা গোটা জিরের গন্ধ কিন্তু আলাদাই থাকে গুঁড়োর থেকে। তো এদিকে চলো, আমি ভালো করে দেখো এবার মশলাটাকে মিক্সড করে নেবো। ওই যতক্ষণ রান্নাটা হতে সময় লাগে আসলে ততক্ষণই। আর কোনো রকম লঙ্কার গুঁড়ো টুড়ো আমি আজকে দিইনি। একটা মাছের মাথা আমি এর মধ্যে দিয়েছি, সেটা দেওয়ার সময় আর তুলতে পারিনি। তো যাই হোক, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো, ছোটোই মাথাটা ছিল, ওই ভেঙে চুড়ে দিলে যেটুকু যা পাতে পড়বে এইটুকুই। আর আজকে মাছ 2 পিস আছে, তার কারণও বলে রাখি। মাছটা 2 পিসের, কেননা রনি বলছিল যে ও নাকি মাছ খাবে না। আর তাতে আমিও বললাম যে তাহলে ছেড়ে দাও, আজকে আর বাজারে যেতেই হবে না, ঘরে যা আছে। এক একদিন ইচ্ছা করে না দেখবে মাছটা খেতে। তো 2 পিস মাছ আছে, আমি বললাম যে তাহলে একটা তো রনির পাপাকে দিয়ে দেবো আর একটা রনির ঠাম্মিকে দিয়ে দেবো। কেন উনি ঘরে ছিল, ওনার শরীরটা ভালো ছিল না, তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে উনি মোটামুটি 2-3 দিন ঘরেই ছিল। আর তো এদিকে দেখো, আমার কিন্তু বাঁধাকপি অলমোস্ট ডান। নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়েছি, ঘি নেই, ঘি আর আমি দিইনি। আর এই তো এদিকে 2টো মাছ আমি কড়াইশুঁটি দিয়ে, আজকে হচ্ছে কড়াইশুঁটি দিয়েই সব কিছু আমার রান্নাটা কমপ্লিট হচ্ছে। আর প্রেশার কুকারে উচ্ছে সেদ্ধ দিয়েছি, ডাল ছিল, ডালটাকেও গরম করে নিয়েছি। তো এইভাবেই কিন্তু দিনগুলো আমার শেষ হয়। আর তার সাথে সাথে আরেকটা কথাও বলি, আমি ভিডিও দিচ্ছি অনেক দিন হলো, অনেক মাসই হলো। তো ভিউজের কথা নিয়েই বলি কিছুটা। দেখবে আমি যদি এখন কোনো পজিটিভ ভিডিও না দিই, কোনো নেগেটিভ ভিডিও দিই, কাউকে নিয়ে ভিডিও দিই, তখন কিন্তু আমার ভিডিওতে ভিউজটা বেশি হবে আমি জানি। কিন্তু আমি চাইছি না যে আমার চ্যানেলটাতে আমি কোনো রকম এইরকম কাজ করে থাকি, তাতে আমার হয়তো গ্রোথটা হবে, হয়তো লোক দেখবে। কিন্তু যখন আমি নিজের কন্টেন্ট দেবো, আমি তো সবসময় লোককে টেনে আমার ভিডিওতে দেবো না, সেটা আমার কন্টেন্টও না। কিন্তু আমি যদি সেটা দিই, তখন কি হবে বলো তো, তোমরা প্রথমে দেখবে, কিন্তু যখন আমি আমার নিজের কন্টেন্ট দেবো আমার নিজের চ্যানেলে, তখন হয়তো তোমাদের কারোর ভালো নাও লাগতে পারে বা দেখবে না। আর আমি চাইছি আমার চ্যানেল আমার নিজের কাজ বাজ দিয়েই হবে, তাতে যদি সময় লাগে লাগুক। আর যদি ভগবান মুখ তুলে চায় তাহলে হবে। আমি এইসব নিয়ে আর চিন্তা এখন করছি না। একটা সময় ভীষণ মনটা খারাপ হচ্ছিল, প্রথম যখন গ্রোথ হয়েছিল ভালো লাগছিল, যখন আমার গ্রোথটা কমে গেল তখন কিন্তু আমার ভীষণ টেনশন হতো এইসব নিয়ে। তো এখন যা যেরকম আছে তাতে আমি সন্তুষ্ট। যদি 150 জন লোকও দেখো, 200 জন লোকও আমাকে দেখো, সেটাই আমার কাছে, যে 200 জন লোক তো আমাকে দেখছে ভালোবেসে। তো চলো এগিয়ে ঠিক যেতে পারবো যদি ধৈর্য ধরে থাকি, আর ওপরওয়ালার যদি আশীর্বাদ মাথার ওপর থাকে। তো এই ছিল আমার কিন্তু ভিডিওটা, মানে মোটামুটি সকাল থেকেই 7টা থেকেই কিন্তু আমার সংসারের কাজবাজগুলো আমি সব কিছু করলাম, আর সেগুলো আমি তোমাদেরকে দেখালাম। একটা ছোটোখাটো মর্নিং রুটিন ছিল, কিন্তু সকালের মধ্যে দেখো আমার সকালের কাজ, দুপুরের লাঞ্চ, আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল। ঘরের সবাইকে খেতেও দিলাম, নিজেও খেলাম, নিজের জন্য সময়ও কিছুটা বাঁচবে। এইরকমভাবে কাজ করলে অনেকটা সময় তো বেঁচেই যায়। দেখো আমার কিন্তু সকালের রান্না, দুপুরের রান্না সব একবারেই হলো। আর এই তো ভাতও বসিয়ে দিয়েছি, ব্যাস। আর কে দেখে, আমার এখন মোটামুটি ওই 11টার পর থেকে আমি পুরোটাই ফ্রি। আর ঘুরতে যাচ্ছি খুব তাড়াতাড়ি, সামনে মাসেই যাচ্ছি। তো তোমাদেরকে তো নিশ্চয়ই নিয়ে সাথে করে দেখাবোই কতটা কি ঘুরছি, কি করছি। আর এই যে দেখো আমার আজকে যেটা বললাম না, এই যে মেন চমক এইটাই, এই যে পেঁয়াজ কুচি রেখেছি। আর এর মধ্যে কি দিয়েছি জানো, মাছের তেলে। হয়তো তোমরা অনেকেই করো বা কেউ বা করো না, যারা করো না তাদেরকে বলছি একটু করে দেখবে। মুসুর ডাল ভিজিয়ে রাখবে, আর মুসুর ডালটাকে আদা মানে পিষে নেবে মিক্সিতে। তারপরে কিন্তু যা যা দেবার, পেঁয়াজ রসুন দিলে কেউ রসুন দেবে, আর যা যা নুন হলুদ তো রয়েছে, দিয়ে মাছের তেলের বড়া করে খাবে, ব্যাপক টেস্ট আসে। আর একদম কিন্তু ওই মচমচে হয়, মুসুর ডালের জন্য মচমচে হয়ে থাকে। তো চলো
এখন দেখো ঘড়ির কাঁটায় বাজে কিন্তু 11:15 আর ঘড়ি ফাস্ট থাকে আমাদের সবসময়। আর এইখানটা দেখো একটা জিনিস হয়েছে, এইখানটায় বড় কাজ ছিল, তো এই কাজটাকে কাটিয়ে এরকম কিন্তু শোপিসের মতো এখানটা রেখে দিয়েছে, আর এর নিচে ফুলের টপটা রেখেছে। আর তো চলো আজকের ভিডিও আমি এই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, কমেন্ট করবে। আমার সকালের রুটিন। আর জানলাটা খুলে দিই, মোটামুটি ভালোই রোদ আসছে জানলা থেকে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর তোমরা কিন্তু নিশ্চয়ই আমার পাশে থাকবে। তো চলো টাটা, লাভ ইউ অল। সবাই নিজের শরীরের খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।